আপনি যদি আপনার জৈবন শক্তি সারা জীবন ধরে রাখতে চান এবং আপনার গিটারের শক্তিটা যদি আপনি সারা জীবন ধরে রাখতে চান এবং আপনার শরীরের শুক্রাণুর পরিমাণ যদি আপনি কমে যায় অনেকটা, তাহলে আপনার শরীরের শুক্রাণুর পরিমাণটা আপনি বাড়াতে পারবেন। এবং অনেকের যাদের বীর্যটা অনেক বেশি পাতলা, এই বীর্যটা কিন্তু আপনি খুব বেশি ঘন করতে পারবেন। কারণ আপনার শরীরে যদি বীর্যটা অনেক বেশি পাতলা থাকে, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি যখন আপনার স্ত্রীকে সময় দেবেন সেই সময়টা কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ আপনার বীর্যটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। এবং আপনার শরীরে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে কি হবে, আপনার কখনো বাচ্চা হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যে আপনি কোন খাবার খেলে আপনার জৈবন শক্তিটা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন এবং আপনার গিটারের যে পাওয়ার আছে সেই পাওয়ারটা আপনি 100 গুণ বাড়াতে পারবেন। তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু হলে শিক্ষণীয় হয়ে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এক্ষেত্রে অবশ্যই আপনার যদি আপনি টাইমিংটা বাড়াতে চান, আপনার টাইমিংটা যদি 3 থেকে 4 গুণ বাড়াতে চান, আপনারা অনেকেই আছেন বিশেষ করে অন টাইমের ওষুধগুলো সেবন করে থাকেন। এই অন টাইমের ওষুধগুলো সেবন করার ফলে কি হচ্ছে, আপনার কিডনিতে এফেক্ট হচ্ছে, আপনার লিভারের সমস্যা দেখা দিচ্ছে। এবং আপনি যখন এই অন টাইমের ওষুধগুলো সেবন করতেছেন জাস্ট ক্ষণিকের জন্য, আপনি অনেকটা আনন্দময় সময়টা কাটাচ্ছেন। কিন্তু এই অন টাইমের ওষুধটা কী হচ্ছে, আপনি যখন একটা না 6 মাস 3 মাস কিংবা 1 বছর সেবন করবেন, এক পর্যায়ে দেখবেন আপনার গিটারের যে শক্তিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে ফেলবে। এক পর্যায়ে আপনি যখন আর অন টাইম ওষুধগুলো সেবন করবেন না, তার পরবর্তীতে কিন্তু আপনি আর এই গিটারটা দিয়ে আপনি যে একটা কাজ করবেন সেই কাজটা কিন্তু করতে পারবেন না। আপনার স্ত্রীকে যে সময় দেবেন, সেই স্ত্রীকে কিন্তু আপনি একদমই সময় দিতে পারবেন না। তাই আমি যে নিয়মটা আপনাদের বলতেছি, এই নিয়ম যদি আপনি মেনে অন্তত 3 থেকে 4 মাস খেতে পারেন, তাহলে আপনার গিটারের শক্তি আপনি 3 গুণ বাড়াতে পারবেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো ক্ষতি, সাইড এফেক্ট ছাড়াই আপনি গিটারটা সারা জীবন আপনি ভালো রাখতে পারবেন এবং আপনি টাইমিং বাড়াতে পারবেন ঘন্টার পর ঘন্টা। তো এক্ষেত্রে আপনার কী করতে হবে, প্রতিদিন সকালে অবশ্যই আপনার 4 থেকে 5 পিস খেজুর খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক একই নিয়মে আপনার রাতের বেলাও 4 থেকে 5 পিস খেজুর অবশ্যই আপনার খেতে হবে। এর পাশাপাশি সকালে এবং রাতে 2 পিস করে লবঙ্গ চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এর পাশাপাশি 2 পিস করে আপনার এলাচ খেতে হবে। সকালে 2 পিস এবং রাতে 2 পিস এলাচ খেতে হবে। এর পাশাপাশি 100% কিন্তু আপনার তালমাখানা খেতে হবে। এই তালমাখানা খেলে কি হবে, আপনার যে বীর্যটা পাতলা আছে সেটা কিন্তু আপনি খুব বেশি ঘন করতে পারবেন। তো এই তালমাখানা অবশ্যই আপনার সকালে এবং রাতে খেতে হবে। তবে 100%-এর ভিতরে 100% কিন্তু আপনার চিয়া সিড রাখতে হবে। এই চিয়া সিড 100%-এর ভিতরে 100% আপনার খেতে হবে। চিয়া সিড খেলে আপনার গিটারের পাওয়ারটা কিন্তু আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন এবং জৈবন শক্তিটা কিন্তু আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন। আমি যে নিয়মটা বলতেছি, এই নিয়ম যদি অনুসারে আপনি 3 থেকে 4 মাস খেতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো প্রকার ওষুধ খেতে হবে না। আপনার শরীরে দেখবেন আপনার অনেক রকমের পরিবর্তন, আপনার লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শরীরের ওজন বাড়বে, শরীরের শক্তি দ্বিগুণ বাড়াবে এবং যাদের চেহারা একদম ভেঙে গেছে সেই ভাঙা চেহারাটা কিন্তু আবার আপনি ঠিক করতে পারবেন। এবং আপনার ধ্বজভঙ্গ যদি শরীর হয়ে যায়, সেই ধ্বজভঙ্গ শরীরটাও কিন্তু আপনি পুনরায় ফিট রাখতে পারবেন। তো এই নিয়ম অনুসারে অবশ্যই আপনার প্রতিদিন সকাল রাত্রে এই নিয়মে খেতে হবে। কিশমিশ, লবঙ্গ, এলাচ এবং আপনার কাজু বাদাম খেতে হবে এবং চিয়া সিড এবং আপনার তালমাখানা, এই 5টি-6টি জিনিস অবশ্যই আপনার প্রতিদিন খাবারের তালিকায় রাখতেই হবে সকালে এবং রাতে। তাহলে দেখবেন আপনার সারা জীবনের জন্য আপনি আপনার জৈব শক্তিটাকে ধরে রাখতে পারবেন এবং আপনার শরীরের শক্তিটাকে পুনরায় ফিট রাখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আশা করি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদের মাঝে পরবর্তীতে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চান সেই ক্যাটাগরি সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে এসে বলে যাবেন। সেই ক্যাটাগরি পরবর্তীতে নিয়ে একটি ভিডিও পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।